Hello there, Assalamu alaikum. This is Nadim Rahman. You are watching Motovlog. Hope you guys are doing fine. তো কাহিনী যেটা হয়েছে আজকে সেইভাবে কোনো ব্লগ নেই, বাইকে তেল নেই, যার কারণে আজকে একটু পাম্পে যাব তেল নিতে। সেভাবে তো ব্লগ করা হয় না আর বের হওয়া হয় না, তো ভাবলাম কি আজকে যাই একটু ব্লগ করি আর বাইকে ফিউয়েলটা লোড দিয়ে আসি। তো অনেক দিন ধরেই একটা সমস্যার মধ্যে ছিলাম, সমস্যা ঠিক বলাই যায়, আবার একটু কনফিউশনের মধ্যে ছিলাম যে আমার বাইকের মাইলেজটা কত। তো আমি প্রথমবার তেল নিয়েছিলাম, মানে দুইবার টেস্ট করেছি। প্রথমবার পেয়েছিলাম 31 কিলোমিটার পার লিটার পেট্রোলে, পরে আবার নিয়েছি, তো ওইটাই পেয়েছিলাম 37.5 কিলোমিটার পার লিটার। তো এখন যেটা করব, আজকে 1100 টাকার তেল নিব। তো 1100 টাকার তেলে কত যায় সেই একটা হিসাব রাখবো আর কি। আর আর তেমন কিছুই না, আজকে সেভাবে কোনো কাজ নেই, জাস্ট ফ্রি বসেছিলাম। তো ভাবলাম যে বাইকে তেল যখন লাগবে তো নিয়েই আসি আর একটা লক করে আসি। তো বাইকটা স্টার্ট দিয়ে রেখে দিয়েছি, কারণ কোল্ড স্টার্ট দেওয়া লাগে। আর আমার তো কার্বোরেটর ইঞ্জিন, যার কারণে ওইভাবে অ্যাডজাস্টের কোনো কারণ নেই, মানে আমার 2-3 মিনিট এইভাবে রেখেই দেওয়া লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলুন পাম্পের উদ্দেশ্যে যাওয়া যাক। তো আমি সবসময় চেষ্টা করি আপনার পাম্প থেকেই তেল নেওয়ার, লুজ তেল ওইভাবে ভরি না। যদি কখনো বিপদে পড়ে যাই, পাচ্ছি না, তখন নেওয়া লাগে। এছাড়া সবসময় পাম্প থেকেই নিই। আমাদের এইখানে নিগি ফিলিং স্টেশন যেটা, ওইখান থেকেই সবসময় নেই। আমি ক্যামেরাটা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে Sjcam Sj6 লেজেন্ড। তো এইটার একটা সমস্যা ছিল, ভয়েস রেকর্ডিংয়ের একটা সমস্যা ছিল। তো ওইটা একটু মডিফাই করছি আমি নিজে, যার কারণে হয়তো বা এখন ভয়েসটা ক্লিয়ার আসবে। মাঝে মধ্যে একটু কাট নিতেই হয়, না হলে ফেসে যেতে হয়। আর আসলে আমাদের এইখানে না ওইভাবে মোটর ব্লগিংটা খুব একটা প্রচলিত নাই, যার কারণে আমি যে মোটর ব্লগটা করতেছি না, অনেকে তাকায় আছে, মানে নিজের কাছেও একটা কেমন যেন লাগতেছে। তারপরেও এটা আস্তে আস্তে করতে করতে ব্যাপারটা ইজি হয়ে যাবে। আজকে শনিবার, তারপরেও একটু কেমন যেন ভিড়ভাড়টা। আশা করি ক্যামেরার অ্যাঙ্গেলটাও ঠিক আছে আর ভয়েসটাও সুন্দর আসতেছে। আসলে বলার মতন তেমন কিছুই পাচ্ছি না। আর মোটর ব্লগিংয়ের সময় অনেকে অনেক টপিকসের উপর কথা বলে, আর আমার সেরকম কোনো টপিক নেই। আমি আসলে যাচ্ছি, পাম্পে যাব, বাইকে ফিউয়েলটা নিব, তারপরে বাসায় চলে আসবো। আর সেভাবে কোনো কাজ নেই, জাস্ট এক্সপেরিমেন্টের জন্য বের হয়েছিলাম। ওইভাবে মোটর ব্লগ তো কখনো করি না আর করাও হয় নাই। কিন্তু ক্যামেরা কিনেছি অনেক দিন হয়েছে, প্রায় 1 বছরের মতন হয়ে গেছে, বাট মোটর ব্লগিং ওইভাবে করাই হয় নাই। কিছু কারণ ছিল যার কারণে করা হয় নাই। আবার বলতে পারেন নিজেরও একটা
কি বলে ওটাকে, মানে করব না বা করব বলে আর করাই হয় নাই, এরকম একটা অবস্থা। তো আমি এখন ঢাকা খুলনা মহাসড়কে উঠে গেছি, আর যে পাম্পে ঢুকবো এখন, দেখা যাক। পেট্রোল নিব, হ্যাঁ কাকা 1100 টাকা দিবেন। 1000 টাকা 1100 1100 1100 এই যে ধরেন আর 100 টাকা দিচ্ছি, দাঁড়ান। এই যে কানিন, একটু দোয়া করেন যাতে যেন আর একটু দিতে পারি বেশি করে। এটা এখন একেবারে ট্যাঙ্কিতে দিয়ে দিয়েছি। আচ্ছা, জয় বিসমিল্লাহ। তো ফিউয়েল নেওয়া শেষ, এখন কি করব, বাসায় যাওয়া ছাড়া কোনো কাজ নেই, বাসায় যাই। দেখি আজকে আর সেভাবে ব্লগ করব না, ব্লগ আস্তে আস্তে স্টার্ট করব ভাবছি। আসলে ব্লগটা আসলে নিজের জন্যই করা, নিজের একটা শখ, সেই শখের বশতেই ব্লগগুলো করা। আসলে ওইভাবে প্রফেশনালভাবে এখনও শুরু করিনি। যদি আপনাদের অনেক রেসপন্স পাই বা একটু সাপোর্ট পাই তাহলে আসলে ব্লগ স্টার্ট করাই যায়। আর আসলে আপনাদের সাপোর্ট ছাড়া ওভাবে প্রফেশনালভাবে আসলে ব্লগ কি বলবো হয় না। আগে যখন পেট্রোলের দাম একটু কম ছিল তো তখন ব্যাপারটা হয়তো কি যে কোনো সময় বাইক নিয়ে বের হওয়া যেত, কারণ ওইটা একটু রিজনেবল প্রাইসের ভিতর ছিল, আরও সাধ্যের ভিতর ছিল আর কি। কিন্তু দাম বাড়ার কারণে এখন ওইভাবে আসলে সচরাচর আসলে ফ্যামিলির উপর কত প্রেশার দেওয়া যায় বুঝেনি তো আপনারা। নিজে যখন একটু ইনকাম করবো, আল্লাহ যদি একটু সাহায্য করে ইনশাল্লাহ, তখন না হয় নিজের ইচ্ছা মতন চলতে পারবো, মানে বাইকে ফিউয়েল লোড করতে পারবো, আসলে সেইভাবে ঘুরতে পারবো। কিন্তু এখন আসলে ওইভাবে সম্ভব না। তো যাই হোক, যেভাবে আছি, যেই পজিশনে আছি আলহামদুলিল্লাহ, অনেকে তো এর থেকেও খারাপ পজিশনেই থাকে, সেই তুলনায় অনেক ভালো আছি, যার কারণে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। আর আপনারা যারা আছেন তারা চেষ্টা করবেন সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করার, আর যারা অন্য ধর্মের আছেন তারা অন্য ধর্মের যিনি আছেন তার শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আর সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাস্তাঘাটে চলাচল করবেন, আর একটু সেফলিভাবে চলাচল করবেন, যার কারণে ব্যাপারটা হবে কি, নিজেরও তো একটা মূল্য আছে জীবনের। আপনার বেখেয়ালিভাবে আপনার নিজেরও জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার অনেক সময় হয় কি যে আরেকজনেরও আপনি ক্ষতিগ্রস্ত করতে পারেন। তো ব্যাপারটা হয়েছে কি যে এলাকার ভাইয়ের সাথে দেখা অনেক ক্লোজ আর কি, আর অনেকদিন পর দেখা, যার কারণে দাঁড়ায় একটু কথাবার্তা বললাম। ভালোই লাগে এলাকার ভাই ব্রাদারের সাথে, একটু যাদের সাথে একটু ভালো সম্পর্ক তাদের সাথে অনেকদিন পর দেখা হইলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে ভিতরে। যাই হোক, আচ্ছা, যে টপিকে ছিলাম, আপনারা যারা আসলে বেখেয়ালিভাবে বাইকটা চালান না, তাদের আসলে হয় কি, মানে তারা একটু দেখে শুনে চালাবেন। কারণ হয় কি, আপনার উপর, শুধু আপনার উপরই না, মানে আপনি যদি একটা আল্লাহ না করুক একটা দুর্ঘটনার ভিতর পড়েন, তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলিও আপনার সাথে জড়িত। বাই চান্স আরেকজনও যদি আপনার জন্য অ্যাক্সিডেন্ট করে, তো সেক্ষেত্রে তার পরিবারটাও আসলে দুর্ঘটনার ভিতরেই পড়ে যায় এক হিসেবে। আসলে ছোট একটা ভুলের কারণে না অনেক বড় বড় অ্যাক্সিডেন্টগুলো হয়। এই জন্য ভাই সবসময় চেষ্টা করবেন মানে একটু কেয়ারভাবে চালানো। হয়তো যেখানে 2 মিনিট লাগবে যাইতে, সেখানে আপনি 5 মিনিট নেন, একটু ধীরে চালান, সমস্যা তো নেই।
আর সবসময় চেষ্টা করবেন একটু সেফটি মেনটেন করে চালানোর, যেমন হেলমেটটা পরবেন আর জুতা পরার চেষ্টা করবেন। যদিও আমি শহরের ভিতর দিয়ে চালাচ্ছি, আমার জুতা পরিনি, মানে এলাকার ভিতর দিয়ে চালাচ্ছি। এখন গন্তব্য হচ্ছে বাসায় যাব, যে একটু দেখব ভিডিওটা কেমন হয়েছে। আসলে যখন একটু কন্টিনিউ করব, আমার তো আসলে ওরকম বাজেট নেই আসলে। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের আসলে অনেক চাহিদা থাকে, তো সেই চাহিদাগুলো আসলে পূরণ করতে যে বয়সটা চলে আসে, ওই বয়সে আর এই চাহিদাগুলো থাকে না। তো স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। যেটুক সাধ্য আছে ওইটুকের ভিতরেই চেষ্টা করতেছি সব কিছু করার। এখন বাদ বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, আর সেভাবে বলার কিছুই নেই। এখন বাসার কাছাকাছি চলে আসছি, আর ভিডিওটাও খুব একটা বড় না, মানে আজকের টপিকটাই ছিল একটু পাম্পে যাব, তেলটা নিব, বাসায় চলে আসবো। আসলে আমি না ওইভাবে শিখি নাই কিভাবে আউটরো করতে হয় আর ইন্ট্রো করতে হয়, সেভাবে অতটা ক্লিয়ার না। আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, বাই।